আর এবার সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীতে 10 কোটির জাল নোট, 10 কোটির জাল নোট সহ গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। সন্দেশখালীর গোপন ডেরায় হানা পুলিশের, গোপন ডেরায় হানা দিয়ে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরো ডিটেইল আপডেট জানাতে পারবে অনুপম রয়েছে আমার সঙ্গে, কারণ তদন্ত করছে সন্দেশখালী থানার পুলিশ। কিছুক্ষণ আগে অনুপম তুমি বলছিলে যে সংখ্যাটা আরো বাড়তে পারে, টাকার অঙ্কটা। এখনো পর্যন্ত লাস্ট কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো সোনিয়া, লাস্ট আপডেট যেটা রয়েছে সেটা 10 কোটি টাকাই আছে। 10 কোটি টাকাতেই 10 কোটি টাকাই আর কি গুনতিতে পাওয়া গেছে যে 10 কোটি টাকা। এবং এই যে দেবব্রত চক্রবর্তী এবং সিরাজুল মোল্লা, এরা দুজন এই 10 কোটি টাকা নিয়ে গত দুদিন আগে সন্দেশখালীর যে ধামাখালীর পাশেই একটা বিলাসবহুল যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের 206 নম্বর রুমে তারা ভাড়া নিয়েছিল এবং সেখানেই যে ডিমের যে পেটি, সেই পেটির মধ্যে করে এই টাকাগুলো রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সন্দেশখালী থানার পুলিশ গতকাল গভীর রাতে হানা দেয় এবং এই দুজনকে গ্রেপ্তার করে। একদম জাল নোট কোথায় পাচার করার জন্য এই টাকাগুলো ছিল অনুপম? তাদেরকে আজ দেখুন, এই সেই কোথায় পাচার করার জন্য নিয়ে এসেছিল বা কোথা থেকে নিয়ে এসেছিল বা কোথায় কোথায় দেবে, তাদের কি উদ্দেশ্য ছিল, পুরো বিষয়টা কিন্তু এখনো পুরো তদন্তের মধ্যে রয়েছে। এবং সেই তদন্ত আগে ত্বরান্বিত করার জন্য 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে এই দুজনকে আজকে বসিরহাট পুলিশ অবশ্যই আমাদের নজর থাকবে। এত জাল নোট কোথায় পাচার হতো, কেন পাচার হতো, আরো ডিটেইল সব আপডেট দেবো আপনাদের। এটা তো আমরা তো কিছু জানি না। একটা সুটকেস নিয়েছিল একটা গেস্ট, আমরা তো ব্যাগ খুলে চেক করতে পারি না। এখন ব্যাগের মধ্যে ওরা যেহেতু পেয়েছে, আমরা তো ওটা জানি না। আমরা যেহেতু ডকুমেন্টস আমাদের যেটা রুলস আছে, রুলসে করে আমরা রুমটা দিয়েছি। যেটা আমরা শোনা কথা সেটা জাল নোটই পেয়েছে। কালকে 1:40 1:30 নাগাদ এসেছিল, 2-3খানা ব্যাগ ছিল। তারপরে পুলিশ এসে নিজেই ইনভেস্টিগেশন করে ওদেরকে নিয়ে গেছে।